না ধান ভাঙিতে যাব গো আমরা গোপাল বাবুর বাড়ি গোপাল বাবুর বাড়ি ধান ভাঙিতে যাব গো ধান ভাঙতে যাব গো আমরা গোপাল বাবুর বাড়ি ধান ভাঙতে যাব গোপাল বাবু আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। এটা এই বাড়ির বড় জামাই। ওই না কোথায় আছো গোপাল বাবু কোথায় আছো গোপাল বাবু কোথায় আছো গোপাল বাবু কোথায় আছো গোপাল বাবু এসে করো দেখা ধান ভাঙিতে যাব গো কোন মরণের বাড়ি কোন মরণের বাড়ি ধান ভাঙিতে যাব গ্রিম রুমে একটু খাবার জল দিয়ে যাবেন গ্রিম রুমে। আজ না আমার লক্ষের বিয়ে গো তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে কে বললো মুখ বৌমা তোমরা সবাই এমনি ভাবে কেন নীরব হয়ে রয়েছো মা আজকে আমার লক্ষাইরি বিয়ে তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা যদি আমরা সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লক্ষাইজি বিবাহ করতে যেতে পারবে না গো মা চলো না মা চলো এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। ও মারমনি ভাবে কেটে কেটে বললো গো শাশুড়ি মা আমরা যে বিধবা হয়ে আজকের ওই শুভ কাজে আমরা কিভাবে যাই মা আমাদের হিন্দু শাস্ত্রে এমনই নিয়ম রয়েছে মা গো যারা বিধবা তারা কখনো শুভ কাজে লাগে না গো তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না মা ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবিনি যে আমাদের কপালে এত সুখ সইবে না আমরা তো আজকের সেই বিধিতে যেতে পারবো না মা আমরা অদূর হইতে লক্ষ্মীন্দারকে দু হাত বাড়িয়ে আশীর্বাদ করব যাতে লক্ষাই সে ভালোভাবে বিবাহ করে আবার ফিরে আসতে পারে মা সত্যি আমি যে লক্ষাইরে মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে তাই যাই এই মুহূর্তে সারা চম্পলা নগরে যত রেহুগণ পূজাগণ রয়েছে আমি সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করব আমার রাজগৃহে আমি এই মুহূর্তে সেই নিমন্ত্রণ করার ব্যবস্থা করি ওই না চম্পলার দেখো ওই না তোমরা নিমন্ত ওই না
আসবে। সত্যি চম্পলার যত ঋষিগণ পূজাগণ ছিল সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই রয়েছে আমার রাজগিরে দাস দাসী, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সেই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? যাই রানীমা। এসো মা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কি জন্য ডেকেছেন? তোমরা তো জানো মা, কি গো? আজ না আমার লখাইয়ের বিয়ে, হ্যাঁ রানীমা। তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। সত্যি তো জানে আজকের দিনে এমনি ভাবে তোমরা যদি সবাই নীরব হয়ে থাকো, কই নীরব হয়েছিলাম না তো রানী। তাহলে কি করছিলে মা? রাজগৃহে আরো অন্যান্য কাজকর্ম করছিলাম। সেই কর্ম করলে তো আর হবে না মা। তবে কি যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সাধবার ব্যবস্থা না করি, আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না মা। হ্যাঁ রানীমা, তো কি করবো বলুন? চলো মা চলো, আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সাধবার ব্যবস্থা করি। স্বর্গপ্রথম আমরা সেই জল সাধবার ব্যবস্থা করবো মা। বেশ, তাই চলুন রানীমা। বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাধবার ব্যবস্থা করুন। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গে টোকা ওই না জল পড়িতে চলে জননী লেখা না পাতিও ঝিলিমিলি মৃদঙ্গে টোকা বাতিও ঝিলিমিলি মৃদঙ্গে টোকা
বেশ মা, আমাদের জল সাজানো হয়েছে, চলো আমরা এই মুহূর্তে সেই ধান ভাঙানোর ব্যবস্থা করি। চলুন রানীমা। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ওই না কোন কোন মরলের বাড়ি, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। বলছিলাম কি মা, রানীমা আ আমাদেরকে নিমন্ত্রণ করেছে এই বাড়ির বড় জামাই গোপাল বাবু। বেশ বুঝতে পারলেন, আমাদের সাগর বাবু যে আছে কিনা, হ্যাঁ হ্যাঁ তারে বড় জামাই গোপাল। বেশ চলেন গোপাল রানীমা। হচ্ছে শ্রীকৃষ্ণ নাম গোপাল, অবশ্যই দিবে, 500 টাকা দিবে, কম নেবেন না। যান। চলেন রানীমা, নিমন্ত্রণ করেছে গোপাল বাবু, ওর বাড়িতে যেতেই হবে, বলুন। বেশ মা। চলুন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, গোপালি বাবুরি বাড়ি, গোপালি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙতে যাবো আমরা, গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা। গোপাল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যান। এটা এই বাড়ির বড় জামাই। ওই না কোথায় আছো গোপাল বাবু, কোথায় আছো গোপাল বাবু? কোথায় আছো গোপাল বাবু, কোথায় আছো গোপাল বাবু? এসে করো দেখা, ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মরলির বাড়ি, কোন কোন মরলির বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। গোপাল, এসো জামাই বাবু, এসো তাড়াতাড়ি। রানীমা, আ এবার চলুন এমন একটা বাড়িতে যাব, কার বাড়ি গো? মানে এখানকার বর্তমানে মানে মান্যগণ্য ব্যক্তি ছিল, এখন আছে কিনা সেটাই বলতে পারবো না, মানে এ বিজেপির মেম্বার ছিল। নামটা বলুন, নাম বলুন। নাম এখনো মনে পড়লো, ফির ভুলে গেলাম। আমার পিসে মশাই তো কি বা? যাই হোক, আমার যে পিসি আছে কিনা কি বা? আমাদের গ্রামের, সে তারাও মান্যগণ্য ব্যক্তি, মানে আমাদের গ্রামের উপরে ওরা মন্ডল বাড়ির কন্যা। আমার পিসি এই যে বসে আছে এখানে। জামাই। এখানে ওই যে হাসাহাসি করছে, আমাদের গ্রামের উপরে সব থেকে সত্যেন, সত্যেন পিসে মশাইয়ের নাম সত্যেন, মনে পড়ে গেছে। হ্যাঁ, সত্যেন রায়। বেশ বাবা, সে গোপাল বাবুর বাড়িতে আমরা ধান ভাঙতে গিয়েছিলাম, সে বাবু 100 টাকা দান করেছেন। 100 মানে এটা বড় জামাই। তাই কি নইলে চতুর্ভুজা মা মনসার কাছে আমরা এই কামনাই করব, ওগো মা মনসা, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে মা লক্ষ্মীর কুলতে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো। রানীমা, এবার সত্যেন রায়ের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, সত্যন বাবুরি বাড়ি, সত্যন বাবুরি বাড়ি, ধান
ওটা যেই সেই বাড়ির মেয়ে নয়, কোন বাড়ির? ওই এমন একটা বাড়ির মেয়ে, ওর বাড়িতে বন্দুক সন্দুক সবই ছিল। ওর ঠাকুর বাবের হাসির কথা নয়। বাবা কত সাবধান, বেশি কথা বলবি না। ডাকাতের বাড়ির লোক নাকি গো? না না, বললাম কি মন্ডলের নাতনি। জোর করে বেশি বলা যাবে না, দেখা গেল। তোমার কে হয়? আমার পিসি হয়। তোমার পিসি? হ্যাঁ, দেখছি তারপরে একদিকে দেখ বাবু, বিমল রায়, হ্যাঁ তিনি 50 টাকা দান করেছে। হ্যাঁ রানীমা, নাম না বলতে 50 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছেন। সত্যি মা, তাই তিন নয়নি চতুর্ভুজা মা মনসার কাছে এই কামনা করব, সেই বিমল বাবু আজকের দিনে মা লক্ষ্মীর কুলোতে 50 টাকা দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো মা। পূর্ণ করে- সিপাই! এই সিপাই! রে খাসি, খাসি এই খাসি কেন? তাহলে দাসী? এ খাসি দাসি। কালকে খাবি নাকি? সিপাইয়ের পিসি না কে হয় জানো? হ্যাঁ, মন্ডল বাড়ির মেয়ে 100 টাকা বের করে দিচ্ছে যে। নিয়ে নাও, অসুবিধা নেই, নিয়ে নাও। এবার এরপর কোথায় যেতে? দাসী, হ্যাঁ, এরপর যেতে হবে এবারে ছোট জামাই, এরও নাম গোপাল, মানে ছোট গোপাল। ওটা আমরা বিড়ি খাই না, ছোট গোপাল বড় ছোট গোপাল। গোপাল বাবুর বাড়ি যাবো এবার, চলো। এরাই হচ্ছে ছোট ওই গোপাল না বড় গোপাল। ধান ভাঙিতে যাব গো আমরা গোপাল বাবুর বাড়ি, গোপাল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। আরে কোথায় আছো ছোট গোপাল, কোথায় আছো ছোট গোপাল, এসো তোমার বাড়ি এসেছে গোপাল, তোমার বাড়ি এসেছে গোপাল, ধান ভাঙা ব্যাপারী, ধান ছোট গোপাল 110 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে সিপাই। বলছিলাম কি বাবা, এখন কার বাড়ি গো? এই সিপাই! বলো। কার বাড়ি যাব? ছোট গোপাল, ছোট গোপাল এই ছোট বাড়ি গোপাল ছোট দিয়ে গোপাল গেল। দিয়ে গেছে। আর তার আগে বড় গোপাল দিয়েছে। হ্যাঁ, যেতে হবে বড় গোপালের বউ ভারতীর বাড়ি। চলেন রানীমা, এবার ভারতীর বাড়ি যাবো। ওই না ধান ভাঙিতে যাব গো আমি ভারতী মায়ের বাড়ি, ভারতী মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাব গো। ভারতী রানী ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন, তাড়াতাড়ি দেরি করবেন না। দাসী, হ্যাঁ, ভারতীর পর যেতে হবে ছোট গোপালের বউ ফেলানির বাড়ি। ফেলানি? হ্যাঁ, চলেন রানীমা, এবার ফেলানির বাড়ি যাবো। ওই না ধান ভাঙিতে যাব গো আমি ফেলানি মায়ের বাড়ি, ফেলানি মায়ের বাড়ি, ধান ভাঙিতে ফেলানি কই ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবেন, কিন্তু এখন জল শাস্তি গেছে নাকি কে জানি। হ্যাঁ শোনো, এবার কি বলছি শোনো। হ্যাঁ বলো। এবার ফেলানির কি? হ্যালো, ফেলানির বড় হচ্ছে তিনু, তিনু, কিনু? তিনু। দিনু? বেশ চলো যাবো না। বাবা। আসো গে। আসো, আসো।
বাড়িতে যাব। চলেন। তিনুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, তিনু বাবুরি তিনু বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। সিপাই, হ্যাঁ এবার কার বাড়ি যাব? এবার ছোট মামা অনুর বাড়ি। অনু ওই না ধান ভাঙিতে যাব গো আমি, ও বাবুরি বাড়ি, ও বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব, ধান ভাঙতে যাব গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা। রানীমা, এবার যেতে হবে সাগর বাবুর বড় দাদা ভূপেন বাবুর বাড়িতে। ওই না ধান ভাঙিতে যাব গো আমি, ভূপেন বাবুরি বাড়ি, ভূপেন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব। রানীমা, লক্ষ্মীপাড়ার ধনগোপাল 50 টাকা দক্ষিণা দিয়েছেন। বেশ মা। এগুলা ধান ভাঙা দক্ষিণে দিবা আসছেন মাগে, থাক। রানীমা দিচ্ছে কি? হ্যাঁ দিচ্ছে, খুব ঝামেলা করছে কিন্তু। এবার সাগর বাবুর দাদা, আরেকজন দাদা রতন। রতন ওই না ধান ভাঙিতে যাব গো আমি, রতন বাবুরি বাড়ি, রতন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। রানীমা, রতন বাবু সাগর বাবুর দাদা নয়, সে হচ্ছে ভাই। বেশ বেশ। রতন বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। সিপাই, কেউ আসছে না কিন্তু। দাদা, দুই দাদার নাম বললেন কিন্তু কেউ এলো না। ভূপেনের বাড়ি দিয়েছে। বলছিলাম কি সিপাই, বলো। আর অন্যের বাড়িতে যাব না বাবা। বেশ বেশ রানীমা, আমিও তাই বলছিলাম, নিজের বাড়িতে ধান ভেঙে নাও। যে রয়েছে আমাদের সাগর বাবু, তার বাড়িতে আমরা ধান ভাঙবার ব্যবস্থা করি। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সবারে বড়, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বড়। কাকাই উঠিয়া বলে আমরা দোনো
চালাই উঠিয়া বলে আমার নাতি জামা সারে কাবেনি ধানে ভাঙে ওই করো শ্যামা চালাই উঠিয়া বলে আমি সবার বড় চালাই উঠিয়া বলে আমি সবার বড় কাবেনি ধানে ভাঙে ওই করো জড় চালাই উঠিয়া বলে আমায় করো খেলা ধান কাবেনি ধানে ভাঙে মই মারো খেলা ওই না করো উঠিয়া বলে আমি মাটির তলে করো উঠিয়া বলে আমি মাটির তলে সনে কাবেনি ধানে ভাঙে মোরে বুকে বলে বেশ মা আমাদের ধান ভাঙানো হয়েছে হ্যাঁ রানীমা। কলা গাছে আলিপন দেওয়া হয়েছে চলো এই মুহূর্তে আমরা গন্ধ সভার ব্যবস্থা করি বেশ চলুন। এই বাড়ি জামাইদেরকে বলা হচ্ছে কলার গাছ বাঁধুন ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো বলো কিসে ওই না গন্ধ ছোঁয়াবো গন্ধ বানিয়া গো গন্ধ ছোঁয়াবো বলো কিসে ওই না মুহূর্ত ছোঁয়াবো গণেশের ওই ঘাটে পরে ছোঁয়াবো বালার কাছে ওই না পাড়ায় দেখি সিঁদুরিয়া বইরা সিঁদুরি লোহিয়া জানো আসে ওই না তার পার ছোঁয়াবো মাধুরী গাড়ি ঘাটে পরে ছোঁয়াবো বালার কাছে বেশ মা আমাদের এক এক করে সর্বস্ব বিধি সারানো হলো হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে লক্ষিন্দরকে যে আমরা সুন্দরভাবে সাজ্জিত করব সাজ্জিত করবার পর সে আমরা বিদের ব্যবস্থা করব মা হ্যাঁ রানীমা। চলো না মা চলুন। আমরা এই মুহূর্তে লক্ষিন্দরকে সাজাবার ব্যবস্থা করি বেশ চলুন। ওহো মরি হাই গো নিহিয়ায় ওই না লক্ষিণারে লালাটি চাঁদনি বানাইব দেখি ভালো
আমার এক এক করে সর্বসুবিধি সারানো হয়েছে। বলছিলাম কি, বলেন। চলো মা, এই মুহূর্তে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তার পিতার বড় আশা। রানীমা, কলার গাছ বাঁধা কিন্তু হলো না। তার পিতার বড় আশা, নিজ হস্তে এসে বর্বে সাজিয়ে এই উজানি নগরে বিবাহ করবার জন্য নিয়ে যাবে মা। হ্যাঁ রানীমা। তাই কিছুক্ষণ আমরা অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুকুট পরিধান করা হয়। বেশ চলুন।